বিলাসিতা কাকে বলে? তৎকালীন আরবের সবচেয়ে দামি পোশাক, সবচাইতে দামি জুতো আর আকাশ ছোঁয়া আভিজাত্য যার নিত্যসঙ্গী ছিল। তিনি আর কেউ নন, ইসলামের শুরুর দিকের মুবাল্লিগ হজরত মুসাব ইবনে উমায়ের রদিয়াল্লাহু। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার রূপ আর পোশাকের প্রশংসা করতেন, সেই যুবক যখন মক্কার আয়েশ ছেড়ে দারুল আরকামে ঈমানের পাঠ নিলেন, তখন থেকেই তার জীবনের কঠিন পরীক্ষা শুরু হল। উসমান বিন তালহার চোখে ধরা পড়ার পর বাবা মা তার সব আভিজাত্য কেড়ে নিলেন, বন্দী হলেন নিজ ঘরে। এক সময়ের রাজপুত্র কোনো মতে পালিয়ে হাবশায় হিজরত করলেন। যখন মক্কায় ফিরলেন তখন সেই নজরকাড়া মুসাব আর নেই। গায়ের রং ফ্যাকাশে, শরীরে একটা তালি দেওয়া চাদরও জোটে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেছিলেন, সময়ের কি বিচিত্র পরিবর্তন! মক্কার সবচেয়ে সুখী ও শৌখিন যুবকটি আজ আল্লাহ ও তার রাসূলের প্রেমে সব রাজকীয় বিলাসিতা বিসর্জন দিয়েছে। মদিনাবাসীদের কোরআন শেখাতে যাওয়া প্রথম শিক্ষক ছিলেন তিনি। তার দাওয়াতেই মদিনার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছেছিল। তার প্রকৃত বীরত্ব প্রকাশ পায় উহুদের ময়দানে। ইসলামের পতাকা উঁচিয়ে রাখতে গিয়ে হারিয়েছেন 2 হাত, তবুও পতাকা মাটিতে পড়তে দেননি। 2 বাহু দিয়ে বুকে চেপে ধরে রেখেছিলেন শাহাদাতের আগ পর্যন্ত। যার শরীরে একদিন আরবের সবচেয়ে দামি কাপড় শোভা পেত, শাহাদাতের পর তার কাফনের জন্য ছোট্ট একটি চাদর ছাড়া কিছুই মেলেনি। মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল, আর পা ঢাকলে মাথা। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মাথাটুকু চাদর দিয়ে ঢেকে পা দুটো ইজহির ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো। 40 বছরের এক রাজকীয় জীবন আল্লাহের সন্তুষ্টির জন্য এভাবেই বিলীন হয়েছিল। যুদ্ধ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মরদেহের পাশে দাঁড়িয়ে আল কুরআনের সেই আয়াতটি তিলাওয়াত করলেন, মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে করা ওয়াদা সত্যে পরিণত করে দেখিয়েছে। সূরা আহজাব 23। হে উহুদের শহীদ, কিয়ামত পর্যন্ত মুমিনদের দোয়া আপনার জন্য জারি থাকবে। রাদিয়াল্লাহু আনহু। সূত্র তাবাকাতে ইবনে সাদ।